হ্যালো গাইস, আমি আলোচনা করব এএনএম জিএনএম 2024-এর যে এক্সামটা হলো মানে কালকে, সেই এক্সামটার যে ইংলিশের কোয়েশ্চেন থাকে 15টা, সেই 15 নাম্বারের মধ্যে কে কত নাম্বার পেয়েছো মিলিয়ে নাও। আমি অথেন্টিক আনসারগুলো মার্ক করে দেব এবং এক্সপ্লেনেশন দিয়েও বুঝিয়ে দেব। তো চলো দেখি। এখানে 61 নাম্বার 61 কি বলছে? নাম্বার 61 বলছে চুজ দ্য ওয়ার্ড হুইচ মিনস দ্য সেম অ্যাজ অসম। অসম সঠিক উত্তরটা কি? মানে এখানে সিনোনিমের কথা বলেছে, যে সেম মিনিং কি। অসম মানে আমরা জানি অসম মানে সুন্দর, এক্সেলেন্ট। নাম্বার 62 চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ অপোজিট ইন মিনিং টু অ্যাক্টিভ। অ্যাক্টিভের অপোজিট মিনিং জিজ্ঞেস করেছে, মানে অ্যান্টোনিম। তো অ্যাক্টিভ মানে আমরা জানি খুব সক্রিয়, এবং এটার আনসার হবে সি নাম্বার, লেজি। নাম্বার 63 out of the four alternatives given select a similar sentence in indirect speech. She said to me, সে আমাকে বলল, you will reach there at 12 noon tomorrow. আমরা জানি টুমোরো থাকলে ফলোয়িং ডে হয়, তো আনসার হবে বি নাম্বার। She told me to reach there by 12 noon the following day. 64 এর আনসার হবে fill in the blanks with the appropriate option given below in the following sentence. I will look, এখানে আনসার হবে সি নাম্বার। সি নাম্বার, কারণ বলেছে আই উইল লুক আপ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। আমরা যখন ডিকশনারিতে কোনো ওয়ার্ডের মিনিং খুঁজি তখন লুক আপ, যখন আমরা কোনো কিছু খুঁজি, কোনো কিছু হারিয়ে গেছে খুঁজি, তখন লুক ফর, এবং যখন আমরা কারো দিকে তাকাই তখন লুক অ্যাট। তো আনসার হবে সি, লুক আপ। 65 কি বলছে? হি স্টাডিজ ইন ড্যাশ ইউনিভার্সিটি ইন দিল্লি। এখানে কোন আর্টিকেল হবে? এ। হি স্টাডিজ ইন আ ইউনিভার্সিটি। কেন আ হলো? কারণ ইউ হচ্ছে ভাওয়েল, কিন্তু তা সত্ত্বেও ইউ এর উচ্চারণ যেহেতু ইউ এর মতো হচ্ছে, তাই এখানে আ বসবে। 66 choose the alternative that correctly fills up the blank in the given sentence. The wounded soldier was dash on the stretcher. স্ট্রেচারে উন্ডেড সোলজার মানে আহত সোলজারটা কি ছিল? শুয়ে ছিল। তাহলে কি হবে এখানে? সি নাম্বার, লেইন। সি নাম্বার হবে লেইন। সি নাম্বার, লেইন। কেন হবে লেইন? কারণ আমরা জানি এটা লাই, লাই, এই যে লাই, লাই আর হচ্ছে লে। তো লাই মানে মিথ্যা বলা, যার ফার্স্ট ফর্মগুলো হবে লাই, লাইট, লাইট, এবং লাই মানে শুয়ে থাকা, যার ফার্স্ট ফর্মে হবে লাই, লে, লেইন, এবং লে পড়ে থাকা বা ডিম পাড়া, লে, লেইড, লেইড। তো এখানে আমাদের আনসার হবে সি নাম্বার, লেইন, মানে শুয়ে থাকার থার্ড ফর্ম হচ্ছে লেইন। 67 choose the correct alternatives. The patient dash before the doctor came. The patient had died. had died এটা হচ্ছে past perfect tense। দুটো কাজ হবে, দুটো কাজের মধ্যে যে কাজটা আগে হবে সেটার হবে past perfect tense। এই যে বিফোর আছে, তাহলে ডাক্তার আসার আগেই রোগীটি মারা গেল, মানে had died। 68 নাম্বার 68 সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। এখানে অ্যাডমায়ারেবল, অ্যাডমায়ারেবলের সঠিক স্পেলিং হবে ডি নাম্বার, ADMIRABLE, অ্যাডমায়ার। আমরা স্পেলিং জানি ADMIRE, অ্যাডমায়ার। যখন অ্যাডমায়ারের সাথে এবল যুক্ত হচ্ছে তখন ইটা চলে যাবে, অ্যাডমায়ারেবল। 69 সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। কারেক্টলি স্পেলড ওয়ার্ড হচ্ছে চুজ, মানে পছন্দ করা। 70 select the correct alternative to complete the sentence meaningfully.
আ ব্যাড ওয়ার্কম্যান ড্যাশ উইথ হিজ টুলস, এটা একটা প্রভাব। হ্যাঁ, যে নাচতে জানে না সে তার উঠোন বাঁকা, সব যে নাচতে জানে না তার উঠোন বাঁকা, সে বলবে উঠোন বাঁকা। তাহলে কি হবে এখানে? এখানে আনসার হবে এ নাম্বার, কোয়ারেলস। কারণ আ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস, কারণ আ ব্যাড ওয়ার্কম্যান এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য ভার্বটাও হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মানে ভার্বের সাথে এস যুক্ত হবে। নেক্সট 71, choose the correct alternatives to complete the sentence meaningfully. As you dash so you reap. reap মানে কি? কাটা। reap মানে কাটা। এবার সো SOW, সো মানে হচ্ছে বোনা। তাহলে এখানে আনসার হবে, যেহেতু এটা পাস্ট ফর্মে নেই, প্রেজেন্ট ফর্মে আছে, রিপ REAP, রিপ প্রেজেন্ট ফর্মে আছে, তাই এখানেও আমাদেরকে একটা প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। তো আনসার হবে সি নাম্বার। আনসার হবে সি নাম্বার। সো অ্যাজ ইউ সো সো ইউ রিপ, যেহেতু তুমি বোনো সেহেতু তুমি কাটো। 72, চুজ দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ নিয়ারলি দ্য সেম মিনিং অ্যাজ পজেস। পজেস মানে হচ্ছে অধিকার, মালিকানা। হ্যাঁ, তো এখানে আনসার হবে ওন, মানে মালিকানা। 73, চুজ দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ জাস্ট দ্য অপোজিট মিনিং অফ ফিনিশ। ফিনিশ মানে কি? শেষ করা। অপোজিট মিনিং চেয়েছে, তাহলে কি এখানে দেখছি আমরা স্টার্ট। স্টার্ট মানে শুরু করা। এখানে বলছে চুজ দ্য নাউন ফর্ম অফ ন্যাশনাল। ন্যাশনাল হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম, মানে জাতীয়, তাহলে এর নাউন ফর্ম হবে নেশন। 75, আ পার্সন হু ক্যানট সি ইজ কল্ড। একটা মানুষ যে দেখতে পায় না তাকে বলা হয় ব্লাইন্ড। তো এই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং যারা যারা তোমার বন্ধুরা পরীক্ষা দিয়েছে তাদেরকে শেয়ার করে জানিয়ে দিও যে তারা কত পেয়েছে বা পেতে পারে। একদম অথেন্টিক আনসার আমি আলোচনা করে দিলাম। তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও নেক্সট ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।